জিম্বাবুয়ে সিরিজে অন্য খেলোয়াড়দের সুযোগ তাদের বাঁচিয়ে দেখতেই প্রথম 2 ম্যাচ খেলছে না সাকিব আল হাসান। যে সিদ্ধান্ত কোচ অধিনায়ক টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই হয়েছে। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়েই এ কথা বলেন সাকিব। সিরিজের প্রথম থেকেই তার থাকা নিয়ে যে তথ্য উঠেছে তা অবাঞ্ছিত। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলবে না সাকিব, এটার সিদ্ধান্ত ছিল আগে থেকেই। গত মঙ্গলবার দল ঘোষণার পর সেটিরই পাকাপোক্ত হয়ে যায়। তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবে সাকিব, প্রধান নির্বাচকের কথাই হয় কানাঘুষা, যার সবই অবান্তর বলে মন্তব্য করেছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। লন্ডনে অংশগ্রহণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজে খেলবো অবশ্যই। দেশে হয়তো এ নিয়ে বিভিন্ন কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশ্ন উঠেছে যে আমি জিম্বাবুয়ে সিরিজ না খেলেই ডিপিএল খেলতে আগ্রহী। আসলে কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট, টিম সিলেক্টর সবার সাথেই আগে থেকেই এ বিষয়ে আলাপ করে রেখেছিলাম। কোচ বলেছিল সামনে টি-20 বিশ্বকাপ, তবে 2টো ম্যাচ খেললে চলবে। এ নিয়ে অধিনায়কের সঙ্গেও কথা বলি। তবে অধিনায়ক, সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট সবাই বলেছে 2টো নয় 3টা ম্যাচ খেলো। 3 ম্যাচে অংশগ্রহণে সিরিজের জন্য ভালো হবে, কেননা সামনেই আমাদের টি-20 বিশ্বকাপ। সাকিবের অনুপস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় একাদশের সুযোগ পাবে, সুযোগ পাচ্ছে টি-20 বিশ্বকাপেও অংশগ্রহণের। জিম্বাবুয়ে সিরিজের পারফর্ম দিয়েই নির্বাচিত হবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড। বিসিবির সিদ্ধান্তেই যা হওয়ার হয়েছে, তবে দেশে এটা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউজ চলছে। বিশ্বকাপে অংশগ্রহণে নিজেদের ঘরের মাঠে শেষ প্রস্তুতি নিবে টিম টাইগার্স। তাই বিশ্বকাপের আগে দল নিয়ে কাটা সেরার শেষ অপশন এটাই। মূলত সাকিবকে বিশ্রামে রেখেই দলের বিভিন্ন রকম কমিউনিকেশন সেট করতে চাই টিম ম্যানেজমেন্ট। প্রথম 2 ম্যাচ না খেলার এটাই কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি সেই অনুষ্ঠানে আরও মন্তব্য করেন, আমেরিকা থাকলে সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে ক্রিকেট ব্যস্ততায় খুব একটা সময় পায় না। তবে এইসব পোস্ট দেখলে খুব একটা হাসি পাই। মানুষ যে কত রকম চিন্তা করতে পারে, যা হয়েছে বিসিবি আর আমার আলোচনায় হয়েছে। আমি হয়তো আর কয়দিনই বা দেশের হয়ে খেলবো, অন্য খেলোয়াড়দেরকেও সুযোগ দেওয়া উচিত। আসলে এগুলো যা হওয়ার সব আলোচনার মধ্যেই হয়, যেটা আমার একার সিদ্ধান্তে কখনোই হয় না। তবে টাইগার জার্সিতে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, আর বিশ্ব আসরে দেখা যাবে না এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে এই বিশ্বকাপকে রাঙিয়ে রাখতে চাইবেন এই টাইগার অধিনায়ক। যখন ক্রিকেটে সাকিবের আগমন হয় তখন বিশ্বসেরার মতোই আগমন হয়, তবে বিশ্বকাপটা আগলে রেখে যেতে চাইবেন টিম টাইগার্স। অন্তত সাকিবের জন্য হলেও এবারে বিশ্বকাপটার প্রয়োজন অনেকেই মনে করেন। তাই তো বিশ্ব জয়ের সম্ভাবনায় মরিয়া টিম টাইগার্স। প্রথম 2 ম্যাচে একাদশের সুযোগ পাবেন না আইপিএল থেকে ফেরা ক্লান্ত মুস্তাফিজ সাকিবকে ছাড়াই প্রথম 2 ম্যাচের সিরিজ সাজাতে হবে টিম টাইগার্সকে। তবে সাকিব মুস্তাফিজের অনুপস্থিতিতে কেমন হবে জিম্বাবুয়ে সিরিজের একাদশ, তা এখনো অবধি প্রকাশ হয়নি বিসিবি।